ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ। অনেক দিন পর একটা ভ্লগ বানাতে বসলাম, কারণ লাস্ট কিছুদিন ধরে আসলে সময় হয়ে উঠছিল না। গেল ঈদে আমরা কি করলাম সেটাই একটু দেখানোর চেষ্টা করব। আমরা ঈদের আগে একটু মার্কেটে গেলাম টুকিটাকি কেনাকাটার জন্য। আর আমার বাচ্চা খুবই এনজয় করে, মার্কেটে গেলে খুব দৌড়াদৌড়ি করে। আর বাসায় ফিরেই ঈদের রান্নাবান্নার প্রেপারেশনস আগে থেকেই শুরু করে দিলাম। এই যেরকম টুকিটাকি কাবাব বানিয়ে রাখা, তারপরে কিছু মশলা রেডি করে রাখা, যেরকম পেঁয়াজ বাটা, রসুন বাটা। বিদেশের ঈদ আসলে দেশের ঈদের থেকে অনেক ভিন্ন। বাবা মার থেকে দূরে, পরিবার পরিজন থেকে দূরে, দেশ থেকে দূরে, সব কিছু মিলে আসলে এখানে ঈদের আনন্দটা একটু অন্যরকম। এখানে ইউ হ্যাভ টু ক্রিয়েট ঈদ ফর ইয়োর সেলফ ইন অর্ডার টু এনজয় ঈদ প্রপারলি। সব মশলা রেডি, এবং এই যে কাপড়গুলো দেখছেন এগুলো আমাদের ঈদের কাপড়। এই কাপড়গুলো এসেছে বাংলাদেশ থেকে। আমার শাশুড়ি এবং ননাস খুব আদর এবং যত্নের সাথে এগুলো আমাদের জন্য পাঠিয়েছে। এর মধ্যে যে লাল জামাটা আছে এটা আমার শাশুড়ির নিজে হাতে বানানো, কি সুন্দর। আমি আবার হাতে মেহেদিও লাগিয়েছি। মেহেদিটা তোলার পরে এরকম একটা কালার এসেছিল। ছোটবেলা থেকেই আমার ঈদে মেহেদি লাগাতে খুব পছন্দ। ঈদ উপলক্ষে এখন বাসায় একটু সাজাবো, তেমন কিছু না, জাস্ট টেবিলটাকে একটু সুন্দর করে সাজানো। আমি এবার একটা থিমে সাজাতে চেয়েছি, যেহেতু স্প্রিং, একটু ব্রাইট কালার্স, মোস্টলি পিঙ্ক অ্যান্ড হোয়াইট, এই থিমের মধ্যে রেখে সাজাতে চেয়েছি। কেমন হয়েছে আপনারা বলবেন। আমি এত বেশি বাসা সাজাতাম না আগে, যতটা না এখানে আসার পরে করি, কারণ আমার ভালো লাগে এখন করতে। এবং পাশাপাশি এটাই আমাদের, মানে ঈদ যেহেতু দেশ থেকে দূরে, এভাবে বাসা সাজাতে মনে হয় যে আমাদেরভাবে আমরা আনন্দটা করছি, আমাদের মতো করে আনন্দ করা আর কি। এই যে ঈদের রান্না করছি, বেসিক আইটেম যেগুলো সবার বাসায় কম বেশি হয় ঈদের সময়, যেরকম দুধ সেমাই, তারপরে শক্ত সেমাই, রোস্ট, গরুর মাংস, কাবাব। এই যে আমার ঈদের টেবিল রেডি। আমরাই খাবো, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন আর আমাদের বেবি। এখানে আমি আমার বাচ্চাকে ঈদের জন্য একটু রেডি করছি। এই ভিডিওটা দেখে কি বোঝা যাচ্ছে যে এর আগে পুরোপুরি বাসায় যুদ্ধ হলো ওকে এরকম এই গর্জিয়াস ড্রেসগুলো পরানোর জন্য, কারণ সে গর্জিয়াস কাপড় পরতে সে পছন্দ করে না, কিন্তু পরার পরে কিন্তু সে আবার খুব এনজয় করে। খুব খুশি ঈদের ড্রেস পরে তারপরে সে পরে গেল দৌড়াতে দৌড়াতে। তারপরেও থামলো না, উঠে আবার দৌড়, সারাক্ষণ দৌড়ের উপর। তারপরে সে নিজেকে আয়নায় দেখা শুরু করলো আর খুব এনজয় করলো। তাকে তারপরে ঈদ আউটফিটও পরানো হলো, এই যে ওর দাদুর বানানো জামা, এটাও তার খুব পছন্দ হলো। নিজেকে প্রিন্সেস হয়তো সে মনে করছিল তখন। বারবার খালি আয়নার সামনে যাচ্ছিল আর ঘুরে ঘুরে দেখছিল। মাশাল্লাহ, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় এত হাসি খুশি থাকতে পারে, এত লাইভলি থাকতে পারে। এরপরে আমরা বেশ কিছু ছবি তুললাম নিজেরাই। বেশি ভিডিও আর করা হয়নি। তারপরে এই যে রাত্রেবেলা আমার একজন ফ্রেন্ড আসলো, আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। এভাবেই আমাদের নিজেদের মতো করে ছোটোভাবে ঈদ পালন। ঈদের সেকেন্ড ডেতে আমরা আবার রেডি হলাম। ওরা ওর 3 নাম্বার ড্রেস পরে আবার আয়নার সামনে খুব হ্যাপি। আমরা গেলাম ওর খালার বাসায়, এই যে ওর খালামণির সাথে খেলছে, তারপরে ওর বাসা ঘুরে ঘুরে দেখছে। খুবই মজা করলো সে খালামণির বাসায় যে। আর এই যে আমার হাতের কিছু ছবি তুলে রাখলাম, কারণ মেহেদি অনেক ডার্ক হয়ে গেছিলো। বাংলাদেশে পরিবার পরিজনরা কিভাবে ঈদ সেলিব্রেট করছে সেটা জানতে পারলাম। এই যে আমাকে কিছু ভিডিও পাঠানো হলো, ছবি পাঠানো হলো। এটা আমার বড় মামার বাসায় সবাই একসাথে একত্রে হয়েছে ঈদ উপলক্ষে, দেখে খুব ভালো লাগলো, মাশাল্লাহ। তারপরে আমার ফুপির বাসায় আমার সব ফুপি, চাচু, কাজিনরা সবাই একসাথে। আর এই যে আমাদের ফ্যামিলির নিউয়েস্ট মেম্বার্স, নাহান অ্যান্ড নাজিশ, মাশাল্লাহ, ওরা আমার ননাসের বেবি। এটা ওদের প্রথম ঈদ, ওদের জন্য অনেক দোয়া করবেন। মাশাল্লাহ, ওদেরকে কি কিউট লাগছে ফার্স্ট ঈদে। I can't wait to meet them in person, inshallah, very soon. And finally, my evergreen parents, ম্যাচিং করে কাপড় পরেছে, কি কিউট লাগছে মাশাল্লাহ। অনেক মিস করি বাবা আম্মু তোমাদেরকে। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক। ঈদ শেষ হতে না হতেই আমি আসলে অনেক অসুস্থ হয়ে যাই। আমার একটা খুব এমার্জেন্সি বেসিসে ডেন্টাল সার্জারি লাগে। এরকম ব্যথা আমার অনেক দিন হয়নি। তো এটা হচ্ছে সার্জারির দিনে ভিডিও করেছি। এই যে আমার ফ্রেন্ড, হাজব্যান্ড আর বাচ্চা আমাকে নিতে এসেছে সার্জারির পরে, ক্লিনিক থেকে নিয়ে যাচ্ছে বাসায়।
আমি প্রায় 1 সপ্তাহ এরকম আইসক্রিম এবং নরম খাবারের উপর বেঁচেছিলাম। সো দ্য রেস্ট অফ দ্য ঈদ ওয়াজ অ্যাকচুয়ালি স্পেন্ট বাই বিইং সিক। এতটুকু এই ভ্লগের জন্য। এরপরে আবার কোনো এক ভ্লগে দেখা হবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। বাই।